আজকের রেসিপি পাকা কাঁঠালের মালপোয়া। যারা কাঁঠাল খেতে একদমই পছন্দ করো না তাদের জন্য আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছ মালপোয়াগুলো কতটা নরম তুলতুলে আর সফট, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো কিভাবে তৈরি করেছি দেখে নাও আজকের এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব কাঁঠালের মালপোয়া। একদমই নরম, সফট আর ফুলকো ফুলকো, সঠিক পরিমাপ সহ কিভাবে মালপোয়া তৈরি করবেন। তো চলুন দেখে নিন আজকের রেসিপি। মালপোয়া তৈরি করার জন্য আমার কি কি লাগছে এখানে, তো তোমাদেরকে আমি সমস্তটাই দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। তো চলো দেখে নাও তোমরা। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আমি যতটা পরিমাণ এখানে চালের গুঁড়ো নিয়েছি তার হাফ বাটি পরিমাণ কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি। এভাবে মৌরি দিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে এই মালপোয়াগুলো খেতে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি সুজি। এখানে আমি যতটুকু ময়দা দিয়েছি তার হাফ বাটি পরিমাণ কিন্তু সুজি দিয়ে দিচ্ছি। আর সুজিটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে। সামান্য একটু কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি হাফ বাটি পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও করতে পারো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁঠালের রস। আমি 1 বাটি পরিমাণ নিয়েছি। এবার আমি একটু ভালো করে মিক্স করব। আর এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে বেটারটাকে ভালো করে গুলিয়ে নেব। যতটুকু পরিমাণ এখানে লাগছে আমি ততটুকু পরিমাণ কিন্তু এখানে দুধ দিয়ে দেব। তোমরা চাইলে দুধের পরিবর্তে কিন্তু জল দিয়েও গোলাতে পারো। তো বন্ধুরা, যেহেতু এখানে আমি গুড় দিয়েছি আর কাঁঠালের রস দিয়েছি, কাঁঠালের রসটা যেহেতু ভীষণ মিষ্টি, তো সেই অনুযায়ী আমি কিন্তু এখানে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে শুধু চিনি অথবা শুধু গুড় দিয়েও কিন্তু তৈরি করতে পারো। তো আমি এই কাঁঠালের মিষ্টির পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে চিনিটা দিচ্ছি। আর যেহেতু আমি এখানে গুড়টা সামান্য দিয়েছি সেই জন্য আমি চিনিটা দিয়েছি। তো এবার আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে সমস্ত কিছু মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু ভালো করে সমস্ত কিছু মিক্স করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি 1 বাটি পরিমাণ দুধ নিয়েছিলাম, আমার পুরোটা কিন্তু লাগেনি। হাফ বাটি পরিমাণ দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা গোলানো হয়ে গেছে, যেহেতু এখানে কাঁঠালের রস দেওয়া আছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব সামান্য একটু নারকেল কোড়া। তোমরা না চাইলে না দিলেও হবে। তো আমি একটু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এরকম ঘনত্ব কিন্তু রাখতে হবে, এর থেকে কিন্তু পাতলা রাখা যাবে না। এবার এই ব্যাটারটাকে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপর তোমাদেরকে মালপোয়াগুলো ভেজে দেখাবো। 15 মিনিট না রাখলেও কিন্তু 10 মিনিট সময় কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, 15 মিনিট পর ফিরে এলাম। এবার তোমাদেরকে আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি আর এবার মালপোয়াগুলো ভেজে দেখাবো। দেখতেই পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা।
তো চলো এবার তোমাদেরকে ভেজে দেখাই। মালপোয়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তো বন্ধুরা, মালপোয়াগুলো ভাজার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু বেশ সুন্দর গরম হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মালপোয়াটা কিন্তু দেওয়ার সাথে সাথে বেশ সুন্দর ফুলে উঠেছে। এক পাশ একটু ভেজে নিয়ে এবার আমি উল্টে দিচ্ছি। মালপোয়াটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এবার আমি আরেকটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর প্রত্যেকটা মালপোয়ায় কিন্তু তোমরা তো দেখতেই পেলে কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। তো এবার আমি এই মালপোয়াগুলো তোমাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা, আজকের এই মালপোয়ার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। আর দেখতেই পাচ্ছ মালপোয়াগুলো কতটা কিন্তু নরম তুলতুলে, একদমই সফট হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।